দুই দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার ১৩ই জুন সকাল ১০টার দিকে দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক কাচারি বাড়ি। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে পুনরায় দর্শনার্থীদের হাতে টিকিট তুলে দিয়ে কাচারি বাড়ি খুলে দেওয়া হয়। এ সময় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের তদন্ততে যদি প্রমাণিত হয় আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবং এর আগে ঈদের ছুটিতে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ১১ই জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কাচারি বাড়ি। ঘটনার সূত্রপাত গত ৮ জুন। এক দর্শনার্থী পার্কিং ফি নিয়ে গেট কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ১০ জুন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং বিক্ষুব্ধ জনতা কাচারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। এমন উত্তপ্ত পরিস্থিতির পর ১১ই জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনায় কাচারি বাড়ি দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পুরো ঘটনার তদন্তে নামে প্রশাসন। পরিস্থিতি শান্ত হলে আজ তা আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কাচারি বাড়িতে হামলার ঘটনায় গত ১২ই জুন ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দারিয়াপুর লুদিপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে মোহাম্মদ সারদুল আকন্দ রত্ন ও রূপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে মোহাম্মদ আব্দুস সালাম, দুইজনই শাহজাদপুর থানার বাসিন্দা। আবারও কাচারি বাড়ির দ্বার খুলে দেওয়ায় স্বস্তি ফিরে এসেছে সংস্কৃতিমনা মানুষ ও পর্যটকদের মধ্যে। যে প্রবেশ পথ সেটা উন্মুক্ত করে দিলেন এবং আজকে থেকে দেশ বিদেশ থেকে যে সকল দর্শনার্থী আসবেন তারা আবার কাচারি বাড়ি পরিদর্শন করতে পারবেন। আমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। স্থানীয়রা আশা প্রকাশ করছেন প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতে এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে এবং রবীন্দ্র ঐতিহ্যের এই কেন্দ্র নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রক্ষা করা সম্ভব হবে। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুজিত মণ্ডল, সবার কথা।